নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করেছে। যাদের যাদের কার্ড বাতিল হচ্ছে, অর্থাৎ তোমাদের রেশন কার্ড যাদের যাদের বাতিল হচ্ছে, যে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে এবং এই ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল না করতে পারো তাহলেই কিন্তু তোমাদের কার্ড বাতিল হয়ে যাবে এবং সেটা কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এক এক করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদের কাছে সুন্দর করে ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো যে কারা কারা তোমরা এখানে এলিজিবল, কারা কারা এলিজিবল নয়। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখো, দেখতেই পাচ্ছ যে ইউ মাস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। যে যে ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া রয়েছে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমাদের আরবানের ব্যাপারটা ক্লিয়ার করি, তারপরে আমি রুরালে চলে যাচ্ছি, অর্থাৎ শহরাঞ্চল থেকে যারা বিলং করছো তো তাদের জন্য কী কী ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলো দেখো। প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 রুমস। 3 বা তার বেশি যদি কোনো কংক্রিট ওয়ালের রুম থাকে, পাকা ছাদ থাকে, তাহলে কিন্তু তারা এখানে যোগ্য নয়। ঠিক আছে, তো যারা যারা পিএইচএইচ এসপিএইচএইচ এর যাদের কার্ড রয়েছে তাদের কিন্তু যদি এরকম তারা যদি দেখে ইন্সপেকশন করে, তোমাদের কার্ড বাতিল হয়ে যাবে, এটা একদম কনফার্ম। ঠিক আছে, তার জন্য এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। এর পরবর্তী আর কি কি বলা হয়েছে দেখো, হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস। যে ভোগ্য পণ্যর কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে প্রথম যেটি সেটা হলো 4 হুইলার যদি তোমার কার থাকে, এসি মেশিন থাকে, তারপরে হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ উইথ ইন্টারনেট ফেসিলিটি যদি থাকে, এর মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলেও কিন্তু তুমি এখানে যোগ্য নও। পরবর্তী হচ্ছে হ্যাভ মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস। কী কী বলা হয়েছে, যেখানে রেফ্রিজারেটর আছে, ল্যান্ডলাইন টেলিফোন আছে, ওয়াশিং মেশিন রয়েছে, 2 হুইলার মোটরাইজ ভেহিকেল মানে তোমাদের স্কুটার রয়েছে। তো যদি এগুলো তোমাদের থাকে, স্কুটার, বাইক, ঠিক আছে, তো রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন যদি থাকে তাহলেও কিন্তু তুমি এখানে যোগ্য নও। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে হ্যাভ এনি পারসন হু পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স। যে যে ব্যক্তি মানে যে এই সুবিধাটা নিচ্ছে, ঠিক আছে, এই কার্ডের ফেসিলিটি নিচ্ছে, এসপিএইচএইচ বা পিএইচএইচ এর কার্ডের, তো তার সে যদি কোনো ইনকাম ট্যাক্স দেয় বা প্রফেশনাল কোনো ট্যাক্স দেয় তাহলেও কিন্তু সে যোগ্য নয়। পরবর্তী হচ্ছে যে হ্যাভ এনি মেম্বার, ঠিক আছে, পরিবারের যদি কোনো সদস্য, ঠিক আছে, তো সেই সদস্যর যদি কোনো একজন মেম্বার যদি সে গেজেটেড বা নন গেজেটেড এমপ্লয়ি হয়, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, আন্ডারটেকিং কোনো সংস্থা হতে পারে, গভর্নমেন্ট আন্ডারটেকিং, ঠিক আছে, অটোনোমাস কোনো বডিজও হতে পারে, তো সেখানে সে কিন্তু এই কার্ডের ফেসিলিটি পাবে না, তাদের কার্ড কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের 5টা পয়েন্ট, এটা যারা শহর থেকে বিলং করছে তাদের জন্য এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে চলে যাচ্ছি রুরালে। রুরালের জন্য কি কি বলা হয়েছে আমি এক এক করে তোমাদের বলি। প্রথম যে পয়েন্টটি সেটি হলো হ্যাভ এনি মোটরাইজ 2, 3, 4 হুইলার বা ফিশিং বোট যদি তার থাকে, কোনো যদি তার 2 হুইলার থাকতে পারে বা 3 হুইলার থাকতে পারে, 4 হুইলার থাকতে পারে, ঠিক আছে, তোমার যদি থাকে বা তোমার ফিশিং বোট যদি তোমার নিজস্ব নামে যদি রেজিস্ট্রেশন করা যদি কোনো ফিশিং বোট যদি থাকে, তাহলে তারা কিন্তু এখানে যোগ্য নয়, তাদের কিন্তু বাদ দেওয়া হবে। ঠিক আছে, এই সুবিধা থেকে বাদ দেওয়া হবে। এরপরে হচ্ছে যে মেকানাইজড 3 or 4 হুইলার যদি কোনো এগ্রিকালচার ইকুইপমেন্ট মানে তোমার ট্র্যাক্টর বা হারভেস্টার যদি থাকে, তোমার কৃষির যে যন্ত্র, সেখানে তোমাদের ট্র্যাক্টরের কথা বলা হচ্ছে, হারভেস্টার মেশিনের কথা বলা হচ্ছে, তোমার যদি থাকে তাহলেও কিন্তু তুমি এখানে অযোগ্য। এখানে বলছে যে হ্যাভ কিষাণ কার্ড, ঠিক আছে, কিষাণ ক্রেডিট কার্ড উইথ লিমিট ক্রেডিট কার্ড অফ 50,000 বা তার বেশি যদি থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বাতিল করা হবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে যে হ্যাভ এনি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি গেজেটেড বা নন গেজেটেড বা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যদি আন্ডারে কোনো কাজ করে, তোমাদের পরিবারে কোনো একজন সদস্য যদি সে যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেও মানে সেক্ষেত্রে কিন্তু তুমি এই কার্ডের ফেসিলিটি পাবে না। ঠিক আছে, এখানে কিন্তু পরিবারের যে কোনো একজন সদস্য হলেই কিন্তু সেটা কিন্তু তোমাদের এই কার্ড বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে এ হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ, অর্থাৎ হচ্ছে অকৃষি কোনো এন্টারপ্রাইজে রেজিস্টার্ড করা রয়েছে যেটা গভর্নমেন্টের সঙ্গে, তারাও কিন্তু এখানে যোগ্য নয়। পরবর্তী হচ্ছে যে হ্যাভ এনি মেম্বার ইন এ ফ্যামিলি, পরিবারের
যদি ইনকাম 15,000 টাকা তার বেশি হয় সে বা তারা যোগ্য নয়। পরবর্তী হচ্ছে হ্যাভ এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স। পরিবারের যদি কোনো সদস্য সে যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স যদি দেয় তাহলেও কিন্তু সে যোগ্য নয়। ওকে, এর পরবর্তী হচ্ছে এই হাউস হোল্ড উইথ 3 অর মোর রুম, যদি 3 বা তার বেশি যদি পাকা রুম থাকে তাহলেও কিন্তু সে যোগ্য নয়। তোমার যদি নিজস্ব রেফ্রিজারেটর মানে ফ্রিজ যদি থাকে, ল্যান্ডলাইন যদি ফোন থাকে তাহলেও কিন্তু তুমি যোগ্য নয়। ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে হ্যাভ 2.5 একর্স অর মোর ইরিগেটেড ল্যান্ড উইথ অ্যাট লিস্ট 1 ইরিগেশন ইকুইপমেন্ট। অর্থাৎ যেটা বলছে যে কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর, ঠিক আছে, 2.5 একর বা তার বেশি যদি সেচযোগ্য জমি থাকে তারাও কিন্তু এখানে যোগ্য নয়। পরবর্তী হচ্ছে যে হ্যাভ 5 একর্স অর মোর ল্যান্ড ইরিগেটেড ফর 2 অর মোর ক্রপ সিজন। অর্থাৎ বলতে চাইছে 2 বা ততোধিক ফসল মৌসুমে 5 একর বা তার বেশি জমিতে যদি সেচ হয় তাহলে তারাও কিন্তু এখানে, সেচ জমি যদি থাকে তারাও কিন্তু এখানে যোগ্য নয়। অর্থাৎ অনেকগুলো কন্ডিশন কিন্তু এখানে বেঁধে দিয়েছে, যেটা দেখতেই পাচ্ছ একদম সরকারি, আমি ওয়েবসাইট থেকেই তোমাদের দেখাচ্ছি। যদি এই কন্ডিশনগুলো থাকে তাহলে কিন্তু অনেকেই মানে যাকে বলে বাতিল হয়ে যাবে এবং এই কার্ডের ফেসিলিটি থেকে অনেকেই কিন্তু বঞ্চিতই যাকে বলে হবে। তো যাই হোক, এই হচ্ছে কন্ডিশন যেগুলো তোমাদের যদি তোমরা ভালো করে একবার দেখে নিবে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, আর নতুন নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।